আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আবারও ঝরা পাতার পেজে আমি নতুন একটি টিপস নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে এসব ঘটে থাকে, এসব বলেও থাকে মানুষ। সুপ্রিয় দর্শক, আসলে বলতেও কেমন জানি আসলে আসলে আমার মাথায় এসব কাজ করে অনেক সময়। তাই আমি কিছু কিছু জিনিস লিখে রাখি। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন জানি না, তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও ভালো আছি। আপনারাও দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এভাবে থাকতে পারি। তাহলে মূল গল্পতে যাই। ছোট্ট এক টিপস। অনেক মানুষ নাম ভাঙিয়ে খায়। যেমন ধরুন, আমি কিছু গল্পে বলবো, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কথাটা সত্য কিনা মিথ্যা তাহলে পাবেন বিবেচনা করলে। ছোট্ট একটি মানুষ আমি। আসলেই এই সমাজে এসব চলে। বন্দরে বলেন, শহরে বলেন, গ্রামে বলেন, যেখানে যে ক্ষেত্রে যে অবস্থায় বলেন, এসব চলে। আসলে নাম ভাঙিয়ে খায় অনেকে। তা আমি একটা প্রবাদ মানে তৈরি করছি। এটা আপনাদের কেমন লাগবে জানি না। যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। অনেক দিন থেকে ভাবছিলাম এই কথাগুলো আমি তুলে ধরব। হ্যালো গাইস, তাহলে শুনেন আপনারা। আসলে এই নাম ভাঙানো কাজটা খুব খারাপ। নিজের বড়, নিজে নিজে আমি নিজের পরিচয়ে বড় হতে পারি, তো এটাই তো বিশাল কিছু। তে আমি একটা কথা বলে থাকি যে আমার বাবা একজন ব্যারিস্টার, আমার মা একজন অধ্যাপিকা, আমার মামা একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমার খালু একজন ধনীবন্যী। তাতে আমার কি? তাতে আমার কি? আমার চাচা এমপি, আমার দোলাভাই একজন পুলিশের বড় অফিসার, আমার একজন অমুক জায়গায় বড় একজন মাপের সেই নেতা। এসব তো বলার কোনো মানে হয় না। আসলে এসব তো মানুষ শুনতে চায় না। মানুষের নাম ভাঙিয়ে মানুষের পরিচয় দিয়ে কতদিন বলেন তো? দর্শক বলেন, এসব কি আসলে এগুলা কি ইয়ার ভিতর পড়ে? হ্যাঁ? আমরা বেঁচে থাকবো আমাদের মতো। আমরা বেঁচে থাকবো আমাদের মতো। মানুষের নাম ভাঙিয়ে নয়। আমরা আসলে এসব কেন করি? আমরা কি খাচ্ছি নাম, যশ নেওয়ার জন্য? নো, নেভার। কখনো না। আসলে এসব তো অনেকে বোঝে এখন। কেন আমরা এসব করতে যাই? এগুলো তো পরবর্তীতে মানুষ তো ধরতে পারে। এসব আসলে ঠিক নয়। আমরা আসলে এইভাবে নাম ভাঙিয়ে চলাফেরা করি। সুপ্রিয় দর্শক, ভুল হলে ক্ষমা করে দিন। আসলে এসব ঘটে আমাদের সমাজে। আমাদের এই বৃত্তের মধ্যে অনেক কিছু ঘটে। আমরা এসব তুলে ধরতে পারি না। কারণ এখন অত্যাধুনিক যুগ। আমরা একটা মিডিয়া যেমন সাপোজ আমি এই ঝরা পাতার পেজে সব কিছু ফাঁস করে দিই। অনেক কিছু।
আমার ভেতরে যেগুলো চোখে দেখছি, শুনছি, এসব যদি আমি করতে যাই তাহলে কি আমাকে আপনারা রাখবেন? কখনো না। তাই এসব দয়া করে আমরা নিজের কাছে নিজে আমরা শুধরাবো। আমরা নিজেকে নিজে আসলে সেফ রেখে কথা বলবো। আসলে যেটা বলার কথা সেটাই বলবো। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আবারও বলতেছি, আমার এই কথাটুকু যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।